সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়েছে যে চীনের কাছ থেকে আধুনিক সমরাস্ত্র নিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান। শুধু তাই নয়, চীনকে অনুকরণ করে নিজেদের সামরিক বাহিনীকে আরও সুসংগঠিত করে গড়ে তুলছে ইসলামাবাদ। চীনের পিপলস লিবারেশন আর্মি চতুর্থ বিভাগ আর্মি রকেট ফোর্স কমান্ডের আদলে রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দূরপাল্লা ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা নিয়ন্ত্রণ এই রকেট ফোর্সকে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এমনিতেই দুই চিরশত্রু চীন ও পাকিস্তানের গভীর বন্ধুত্বের কারণে উদ্বেগের মধ্যে রয়েছে ভারত। এর উপর পাকিস্তানের এই রকেট ফোর্স গঠনের ঘোষণায় আরও অরক্ষিত অনুভব করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে পাকিস্তানি হুমকি মোকাবিলায় সুদর্শন চক্র নামের এক অস্ত্র তৈরি করছে ভারত। গত 15 আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সুদর্শন চক্র নামের ওই অস্ত্র তৈরির কথা উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুস্তরীয় এই অস্ত্র শত্রুর উপর নজরদারির পাশাপাশি সাইবার আক্রমণ ঠেকাবে এবং অন্যান্য সুরক্ষা দেবে বলে স্পষ্ট করেছেন তিনি। অস্ত্রটিতে শত্রুর আক্রমণ ঠেকানোর পাশাপাশি আক্রমণ চালানোর সক্ষমতা থাকবে বলে জানা গেছে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদর্শন নামের ওই অস্ত্র মূলত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ইসরায়েলের আয়রন ডোমের মতো একটি বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের ছোঁয়া পাবে। এই অস্ত্র ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে পাকিস্তান কিংবা চীনের আক্রমণ থেকে রক্ষা করবে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হবে। সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। একদিকে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ, অন্যদিকে পাকিস্তানের ক্রমাগত হুমকিতে ভারতের ঘাম ছুটে যাচ্ছে। তাই আধুনিক অস্ত্রের উপযোগী সুদর্শন চক্র নামের ওই অস্ত্র নির্মাণ এবং নকশা তৈরির কাজে কোমর বেঁধে লেগেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। পাকিস্তান ও চীন যেন এই অস্ত্রের খুঁটিনাটি সম্পর্কে জানতে না পারে, সেই লক্ষ্যে এর সক্ষমতা এবং কৌশলগত বেশিরভাগ তথ্যই গোপন রাখা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, শত্রুর রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করার সক্ষমতা থাকবে ভারতের নতুন অস্ত্র সুদর্শন চক্রের। পাশাপাশি শত্রুপক্ষ হামলা চালালে তাৎক্ষণিক নিখুঁত নিশানায় পাল্টা হামলার সক্ষমতা থাকবে ভারতের এই অস্ত্রের। তবে নতুন এই অস্ত্র নিয়ে ভারতের গাছে কাঁঠাল গোফিতাল লাগানোর মতো অবস্থা, কারণ এই অস্ত্র তৈরি করতে সময় লাগবে প্রায় 1 দশক। 2035 সালের মধ্যে সুদর্শন চক্র নামের এই অস্ত্র পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, ততদিনে পাকিস্তান কিংবা চীনের সাথে বড় ধরনের যুদ্ধ বাঁধলে বড় বিপদে পড়তে হবে ভারতকে।